আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখুন, এখানে আমি আজকে মার্কেট থেকে গুড়া মাছ নিয়ে আসলাম। বিদেশের মাটিতে মার্কেটে বাকালা যে মার্কেটগুলো আছে, ওই বাকালা মার্কেট থেকে গুড়া মাছ নিয়ে এলাম এবং গুড়া মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো সঙ্গে পেঁয়াজ এবং অল্প একটু আলু কুচি করে নিলাম, এগুলো দিয়ে রান্না করব। তো দেখুন, একটি পাত্রে আমি গুঁড়া মাছগুলো পরিষ্কার করে নিলাম, পানি দিয়ে ধুয়ে নিলাম এবং সঙ্গে পেঁয়াজ এবং অল্প কিছু আলু কেটে নিলাম। তো আমার রান্নার উপকরণ এখানে আছে, তেল আছে এবং এখানে আপনার জিঞ্জার পাউডার আছে, এখানে টারমারিক পাউডার আছে, হলুদ গুঁড়া, এখানে মরিচের গুঁড়া আছে, চিলি পাউডার এবং সল্ট আছে, লবণ আছে রান্না করার জন্য, সঙ্গে গার্লিক পাউডার আছে। এগুলো দিয়ে আমি রান্না করব এবং 7 স্পাইসেস 7 ধরনের আপনার মশলা এখানে মিক্স আছে। তো এই মশলাগুলো দিয়ে রান্না করব গুঁড়া মাছটা। তো এখানে আমি পেঁয়াজ এবং অল্প একটু তেল দিয়ে সঙ্গে মরিচ দিয়ে আপনার নেড়ে নিচ্ছি। মরিচগুলো আপনার একটু করে নিচ্ছি, লাল লাল করে নিচ্ছি। লাল লাল করে নেওয়ার পরে একটু লাল হওয়ার পরেই আপনার ইয়েগুলো ঢেলে দিব, গুঁড়া মাছগুলো দিয়ে দিব এখানে। দেখুন, একটু পরে আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিয়েছি মশলার সঙ্গে মিক্স করে এবং অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মশলার দিয়ে তারপরে আপনার করে দিয়েছি, ঢেলে দিয়েছি কড়াইতে। এখন হচ্ছে, আস্তে আস্তে হবে। তো আমি দীর্ঘক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে গুঁড়া মাছটা সাধারণত হতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট হলেই আপনার গুঁড়া মাছটা হয়ে যায়। তো যারা গুঁড়া মাছ রান্না করতে পারে না বিদেশে, তারা আমার এই সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন কীভাবে গুঁড়া মাছগুলো রান্না করে। দেখুন, এরকম পজিশন। এখন একটু পরে আমি আবার নেড়ে দিচ্ছি, একটু পরে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালো করে গুঁড়া মাছের ভিতরে ঢুকে। তো এর ফাঁকে যারা আমার চ্যানেলটি ফলো করেন না, অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই। সর্বশেষ দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। রান্নার পরে এই পজিশন দেখতে কেমন হয়েছে জানাবেন।